পাথরের এই দিকটা মানে পিছন দিকটা পাথরটা ক্ষয়ে গেছে, পিছন দিকটা ক্ষয়ে অর্ধ গোলাকৃতি হয়ে গেছে, ক্ষয় পেয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে যেন মনে হচ্ছে পাথরটা এই গড়িয়ে নিচে চলে যাবে, কিন্তু প্রায় 1300 বছর ধরে এই পাথরটা ঠিক এমনিভাবে এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে। আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এই গ্রানাইট পাথরের টুকরোটা 250 টন, 250 টন ওজনের ঝুলছে 45 ডিগ্রি কোণে পাহাড়ের একটা গায়ে ঝুলছে। ছোট ছোট আরও অনেক পাথর আছে, আমি দেখানোর চেষ্টা করছি। এগুলোও কিন্তু ঠিক পাহাড়ের গায়েতেই রয়েছে, গড়িয়ে কিন্তু চলে যাচ্ছে না, আশ্চর্যের বিষয়। এই পাহাড় গ্রানাইট পাথরের পাহাড়, উঁচু জায়গা। সামনে দূরে দেখা যাচ্ছে ঠিক একই রকম দুটো বড় বড় পাথরের টুকরো গায়ে গায়ে আটকে লেগে রয়েছে। ইন্দিরা গান্ধী যখন এটি দর্শন করেছিলেন তখন একে নাম দিয়েছিলেন কৃষ্ণর বাটার বল, ভগবান শ্রীকৃষ্ণের বাটারের বল। 250 টন ওজনের এই পাথরের নামকরণ করা হয়েছিল, সেই থেকে একে কৃষ্ণর বাটার বল হিসাবেও চিহ্নিত করা হয়। অপূর্ব সুন্দর, ছবিতে অনেক দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম।